নমস্কার সকলকে, শুভ সকাল। আমার মিনি ব্লগে আপনাদের স্বাগত। আজকে শনিবার, এই সকাল 7টা বাজে। প্রতিদিন যেমন কৃষি স্কুল থাকে তাই কিন্তু একটু তাড়াতাড়ি উঠি, আর উইকেন্ডে 7টার দিকে উঠে যাই ঘুম থেকে, 6:30 7টা। যাই হোক, বাইরেটা একবার দেখে নিলাম। ঠিক ওই ছেলেটি কিন্তু আবারও সুইমিং পুলটাকে পরিষ্কার করছে। আর আজকে আমার প্রচুর কাজ আছে, তাই কিন্তু সকালবেলা উঠেই বেরোবার ছিল বলে হাতে একটু নেল পালিশ করে নিলাম। পেঁয়াজ কুচি, আদা কুচি সব তেলের মধ্যে আগে ভাজবা, হ্যাঁ, কোনো ফোড়ন হবে না। তেলের মধ্যে ভেজে নিয়ে ওই ডালটা যে সেদ্ধ করে রাখছো, ডালটা একদম গলায় দিবা কাকুলি। হ্যাঁ, চামচ দিয়ে। যদি না গলে তাহলে আরো 2টা সিটি দিয়ে নিবা। দিয়ে ওইটাকে কিন্তু ওই তারপরে ওই ডালটাকে ঢালে দিবা। ডালটাকে ভালো করে কষাবা। তার মধ্যে দিয়ে দিবা কস্তুরি মেথি, হলুদ, লবণ, জিরার গুঁড়া, লাল লঙ্কার গুঁড়া, যেরকম মশলা দেয় কোনো ঘুগনি করলে, বুঝছো। দিয়ে ভালো করে কষায় নিয়ে, একটু ঝোল 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 থাকবে, কষায় নিয়ে তার মধ্যে গরম মশলা দিয়ে নামায় দিবা। ঘি বাটার দেয় কিন্তু দিব না, বুঝছো। আসলে প্রতিদিন তরকাটা হলে আমি করি সকালের টিফিনে রুটির সাথে। আজকে ভেবেছি ওকেই দেব, কেন কি এত তাড়াহুড়ো আছে আজকে। আসলে আজকে আমার ছেলের স্কুলে প্যারেন্টস টিচার মিটিং আছে, তার জন্যে বেরোবো। আর এই যে দেখতে পাচ্ছ ওডোনিলের যে জিপার প্যাকটা, এটা কিন্তু আমি আমার আলমারিতে পোকা মাকড় যাতে না হয় তার জন্য সব সময় দিই। যাই হোক, বের করে নিলাম ড্রেস। আর এইদিকে সকালের রুটি তরকারি কিন্তু রেডি। খাওয়া দাওয়া সেরে বেরিয়ে গেলাম কৃষের স্কুল যাওয়ার জন্য। আর আমার বাড়িতে আমার একটা বোন এসেছিল, তা ওকেও ভেবেছি বাড়ির কাছেই বাস স্ট্যান্ডে নামিয়ে দেবো, ও বাড়ি ফিরবে। হ্যাঁ হ্যাঁ, স্কুলের সামনেই নাম, তাইলে কেন বেকার বেকার এখান থেকে নামবি, আমি ওর জন্যই বললাম। আজকে সকালে বেরোতে একটু দেরি হয়ে গেছে, কেন কি ওদের মিটিংটা ছিল 9টা থেকে, তা আমাদের প্রায় 9:30 মতন বেজে গেছে। আসলে বুঝতেই তো পারেন, সকালে এতটা প্রেশার থাকে না কাজের, টিফিন করা থেকে শুরু করে সমস্ত কিছু, কাজের লোকেরা আসে সবাই, এই সব করতে করতেই যখন টাইমটা অনেকটাই পেরিয়ে যায়, এর জন্যই হয়ে ওঠে না সকালে। যাই হোক, চলে তো এলাম স্কুলে, কিন্তু স্কুলের ভেতরে ঢুকছি কিন্তু কাউকেই খুঁজে পাচ্ছি না। এরপরে যখন ওখানে সিকিউরিটি গার্ডরা সব ছিলেন, তাদের থেকে একটু শুনে নিলাম যে এদের মিটিংটা কোথায় হচ্ছে। তো ওরাই বলে দিল যে যাদের যাদের যেই ক্লাস, সেই ক্লাসেই তাদের মিটিংগুলো হচ্ছে। তা আমার ছেলের সেকশন সেই সেকশনে আমরা চলে যাচ্ছি। কিন্তু এই যে উঠতেই যে দেখতে পাচ্ছেন যে নেট দেওয়া যে রেলিংগুলো, সেগুলো কিন্তু প্রত্যেকটা বাচ্চা যাতে পড়ে না যায় তার জন্য সেই ব্যবস্থা করা। লিফট আছে, কিন্তু বাচ্চাদের এই সিঁড়ি দিয়ে ওপরে নিয়ে যায় ম্যাডামরা। যাই হোক, চলে এলাম। চলে এসে দেখছি যে মিটিং অলরেডি শুরু হয়ে গেছে। যাই হোক, অনেকক্ষণেরই মিটিং ছিল। মিটিংয়ে আজকে আমাদের বোঝালো যে বাচ্চাদের কি করে কি করা হবে, তারা কি করে প্রত্যেকটা সেশনের অ্যাসেসমেন্টগুলো নেবে, প্লাস ক্লাস টিচারকে, ওদের অন্যান্য সাবজেক্টের টিচারকে, এই সবগুলো কিন্তু আমাদের বোঝালো। এই করতে করতে বাড়িতে এলাম প্রায় 12:15 মতন বাজে। হ্যাঁ, কিন্তু মাঝে মাঝে যাওয়ার থাকে, তো কি করা যাবে বলো তো। আমি কৃষের সাথে মাঝে সাঝে ক্যারাম বোর্ড খেলি, তো ও বেশ খুশিও হয়। তা আজকে আবার ধরেছে নাকি ওর সাথে ক্যারাম বোর্ড খেলতে হবে। এখন পড়বে একটা গুটি না, তোর বাটি দেখা, তোর বাটি দেখা। একটাও পয়েন্ট পেয়ে গেলাম, আমার একটাও নাই। আমি তো তোমাদের বলেছিলাম যে আমরা একটু বাইরের একটা প্ল্যান করছি ছোট্ট ট্রিপের, তারই সবকিছু দেখাশোনা চলছে। তা কোথায় যাব সেটা কিন্তু আমি তোমাদেরকে পরেই বলবো, সারপ্রাইজ থাক। আর এই দিকে আমি কিন্তু দুপুরের জন্য একটু পকোড়া ভাজছি। জন্য বাঁধাকপি কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি, গাজরটাকে গ্রেট করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে, আর দিয়ে দিলাম বেসন, কর্নফ্লাওয়ার
আর দিয়ে দেব এর মধ্যে খানিকটা পরিমাণ চালের গুঁড়ো, যেটা বাড়ি থেকে এনেছিলাম। দিয়ে ভালো করে মাখলেই কিন্তু বাঁধাকপির গায়ের থেকে একটু একটু জল বেরোতে শুরু করে দেয়। আর এইভাবে ছোট ছোট করে কিন্তু পকোড়ার মতন ভেজিয়ে নিলাম। আমার ছেলে যে কি ভালোবাসে ডালের সাথে, তা আজকে দুপুরের মেনু আমাদের মাছের ঝোল, পকোড়া আর বাবা যেই ডালটা করেছিল হয়ে যাবে। তোর এটা এক্ষুনি পড়বে, ব্যালেন্স থাকবে না। এই পড়লো পড়লো পড়লো। রেডি হয়ে গেলাম, আমরা আজকে বেরোচ্ছি একটু, কেন কি আজকে তো স্যাটারডে, তা আজকে একটু বেরোবো। তা হাতে দেখো কি, হাতে হচ্ছে ছেলের জামা আর প্যান্ট। ওকেও রেডি করব, আমরা দুজনই রেডি হয়ে গেছি, শুধু ওই বাকি আছে। তা ওকে রেডি করে তারপরে বেরোচ্ছি। চলো তাহলে কোথায় যাচ্ছি দেখতে থাকো। তাড়াতাড়ি একটা জায়গায় ঘুরতে যাব বাবা, পাপাকে নিয়ে। পাপাকে সঙ্গে নিবার না তুমি? সঙ্গে নিয়েই তো যাবো পাপাকে। হ্যাঁ 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 ঠিক আছে, আসো। রাজ দেখো তো এই প্যান্টটা ছোট হয়ে গেল নাকি? ক্রিস ওপরে ওঠ না, ওই যে আগের বার কিনে দিলে না ওই অরেঞ্জ কালারের গেঞ্জিটার সাথে হোয়াইট বল বল দেওয়া প্যান্টটা, দেখো তো। পরে যেতে পারবে মানে? এটা তাহলে বাড়িতে পরায় ফেলবো তাই না? আমি বল যে এই প্যান্টটা এবার কিনলাম সেই প্যান্টটা পরে যাবি? তোকে বলে আর লাভ কি, টিভিতে মগ্ন। প্রতিদিন তো তেমন ক্যাম্পাসের বাইরে খুব একটা বেরোনো হয় না, কিন্তু এই শনি রবিবারটা বেশ মানে এখানে ওখানে যাওয়া লেগেই থাকে। তা আবারও সন্ধ্যের সময় বেরিয়ে যাচ্ছি আর একটা জায়গায়। কিন্তু তোমাদের তার আগে একটা জিনিস দেখাই, যে এই মেশিনটা যে দেখতে পাচ্ছ, এটা আমাদের বেসমেন্টের মানে একটা মেশিন বসানো আছে, যেটা কিনা কাঠটাকে ছোঁয়ালে এই দরজাটা খুলে যাবে। আদারওয়াইজ এই যে দরজাটা আটকে গেল আর কিন্তু কেউ খুলতে পারবে না। ভেতর থেকে একটা সুইচ আছে, সেই সুইচটা টিপলেই কেবলমাত্র ভেতর থেকে কেউ টেনে খুলতে পারবে, কিন্তু বাইরে থেকে যদি কেউ আসে তার কাছে ওই অ্যাক্সেস কার্ডটা না থাকলে কিন্তু কেউ অ্যাক্সেস করতে পারবে না। তারা আমরা এই সোসাইটিতে থাকি, তাদের সবার কাছে ওই অ্যাক্সেস কার্ডটা রয়েছে, তা আমাদের কোনো অসুবিধা হয় না। যাই হোক, এখন বেরিয়ে চলে এলাম প্রথমে বাজারে। সারা সপ্তাহের কিছুটা সবজি নেওয়ার ছিল, সেটাই নিতে। মৌসুম্বি নিব না। পাপাইয়া দেখো, আমলকি নাও আগে, আমলকি নাও। দেখো ফুটো আছে নাকি? না কিচ্ছু। প্রতিদিন যখনই কৃষ বাজারে আসবে তখনই কিন্তু নিজের ফলের বাজারটা ও নিজের পছন্দ মতন ফল ওই ঝুড়িতে ওঠাবে, আর ঝুড়িটা কাউকে ছুতেও দেবে না, নিজেই টেনে নিয়ে যাবে সব জায়গায়। ওগুলো থাকেই। আমাদের তো বাজার কমপ্লিট হয়ে গেল, কিন্তু এই যে সামনে যে ট্যাবটা দেখতে পাচ্ছ, এই ট্যাবেতেই ওরা বিল সমস্ত করে। এর মধ্যে সমস্ত সবজির দাম একই থাকে, প্রত্যেকটা সুফলার। সে তো ওরা সেখান থেকে প্রত্যেকটা দাম লেখে, আর সেটাই কিন্তু প্রিন্ট হয়ে বেরোয় এই ট্যাবটার থেকেই। যাই হোক, সমস্ত ব্যাগ তোলা হয়ে গেল, এবার কিন্তু আমরা বেরোবো একটু কাছে পিঠেই কোথাও। তারপরে ডিসাইড হলো যে যাবো হচ্ছে নিউ টাউনে। রাজেরও একটা লাইট নেওয়ার ছিল, আর আমরাও ভাবলাম যে রাত্রিবেলা যদি একটু নান নিয়ে আসা যায়, আর বাড়িতেই আমি কিছু একটা করবো। তা যেই লাইটটা আমাদের ঘরের খারাপ হয়ে গেছিল, সেই লাইটটা নিতে রাজ ঢুকেছে ভেতরে, আর বাইরে দেখছি বিভিন্ন নানান কালারের সমস্ত লাইট ঝোলানো। এত ভালো লাগছিল না লাইটের দোকানে ঢুকে, বিভিন্ন ধরনের ঝাড়বাতি লাগানো। দোকানগুলো সব উঠায় দিতে, অন্ধকার হয়ে গেছে সাপুরজির মতন। হ্যাঁ, এটার মধ্যে কি হচ্ছে? আর আমরা যখন নিউ টাউনে এলাম, ভাবলাম যে অনেক দিন ধরে এক্সিস মল যাওয়া হচ্ছে না, তাই সেখানে একটু ঘুরে আসি। তার জন্য চলে গেলাম কিন্তু এক্সিস মলে। আর আজকে এক্সিস মলে এসে দেখি যে আশেপাশে যত দোকান ছিল ঠেলা গাড়িতে,
সমস্ত দোকানগুলো উঠিয়ে দিয়েছে, কিন্তু সেই দোকানগুলো যে কোথায় বসিয়েছে জানি না। যাই হোক, এক্সিস মলে প্রচুর ফুড কোর্ট রয়েছে। আর এই ট্রেনটা যে দেখতে পাচ্ছি, এটা কিন্তু কেসারিয়া জাংশন বলে, এটা একটা বড় রেস্টুরেন্ট, যেটা কিনা একদম ট্রেনের মতন। আর ভেতরেও কিন্তু সমস্ত ট্রেনের মতনই সব কিছু করা। আমরা খেয়েছিলাম অনেক দিন আগে। এইখানকার খাওয়াও বেশ ভালো, আর এত সুন্দর ডেকোরেশন করা না, সত্যি বলার বাইরে। কিন্তু এবারে এসে আবার একটা নতুন জিনিস দেখলাম, যে এর অপোজিট সাইডে কোনো দোকানপাট ছিল না, শুধু বসার একটা জায়গাই ছিল। তাই এখানে এসে দেখছি যে এখন অনেকগুলো স্টলও লেগে গেছে, লস্যি থেকে শুরু করে আইসক্রিম, ডোসা, বিভিন্ন ধরনের মোগলাই খাবার, মানে কি নেই, প্রচুর খাবার। তাই যাই হোক, আমরা আর এখান থেকে ভাবলাম যে কোনো নান নেব না, ওপরে কতগুলো রেস্টুরেন্ট আছে, তা সেখান থেকেই নেব। তা এখানে এসে এত সুন্দর বাচ্চাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস, বাচ্চাদের বিভিন্ন গেম, কত কি না রয়েছে। এখানেও প্রচুর রেস্টুরেন্ট রয়েছে। এক্সিস মলটা একেবারে রেস্টুরেন্ট আর ছোট ছোট দোকানে একেবারে ভরে গেছে। তা বিভিন্ন ধরনের খাবার, স্যান্ডউইচ থেকে শুরু করে লাচ্ছা রোল থেকে শুরু করে কি নেই এখানে। তোমরা চাইলে যা খুশি তাই খেতে পারো। আর সানডে বা স্যাটারডেতে প্ল্যান করার জন্য এক্সিস মল কিন্তু দারুণ একটা জায়গা। আমাদের হয়ে ওঠে না, কেন কি আমরা আগে প্রচুর আসতাম, আমাদের বাড়ির কাছে খুব একটা কিছুই ছিল না তখন, কিন্তু এখন কিন্তু আমাদের বাড়ির কাছেও প্রচুর বড় বড় শপিং মল থেকে শুরু করে সমস্ত দোকানপাট হয়ে গিয়েছে। তাই নিউ টাউনে থাকি, তাই আর এই দিকটাতে খুব একটা আসা হয় না। চলে এলাম এক্সিস মলের ভেতরে, বেশ সুন্দর সাজিয়েছে। আসলে কিছুদিন আগেই তো পয়লা বৈশাখ গেল, তার জন্য বোধহয় এতটা সাজিয়েছে। এই মলটাতে আমি বহুদিন লক্ষ্য করেছি, যখনই আসি তখনই এমন করে সাজানো। এখানে তিনজন বসতে পারি না? হ্যাঁ হ্যাঁ, তিনজন এখানে বসি না? হ্যাঁ, না না, পাপা ওই পাশে বলবো, বসে যা যা, ওই যে খেললে খেল, ওখানে খাবি, খেলবি না, যা খেল। এখানে আমরা 4টে নান, বাটার নান অর্ডার দিয়েছিলাম, তা সেগুলো দেখে ঝটপট করে ওরা ডেলিভারিটাও দিয়ে দিল, আর সেটা নিয়ে আমরা রওনা হয়ে গেলাম বাড়ির জন্য। আসলে আমি আজকে ভেবেই রেখেছিলাম যে বাড়িতে গিয়ে একটু চিলি পনির, আর ওর পাপাও বলছে যে এগ চিলি খাবে, তা ওই নানের সাথেই খাবো। আর এই দিকে যে দেখতে পাচ্ছ এই বিল্ডিংটা, এটা কিন্তু রাজের অফিস। রাজ এই অফিসেই বসে কোনো একটা ফ্লোরে। আর এই দিক দিয়েই ওর ভেতরে ঢোকার রাস্তাটা। তা চলো তাহলে, এত কিছু বাজার করে নিয়ে আমরা যখন বাড়িতে ঢুকছি, তখন আবার এক পরিচিতির সাথে দেখা। সে ঠিকসে বলছে যে এত টায়ার্ড কেন। আসলে সারাদিন ধরে একের পর এক ঘোরা হচ্ছে, যে ও একেবারেই টায়ার্ড হয়ে গেছে। তা যাই হোক, বাড়িতে এসেই চিলি পনির বানিয়ে ক্রিশকে দিয়ে দিলাম, আর আমাদের জন্য ভেবেছি একটু এগ চিলি বানাবো। সবই রেডি ছিল, খালি বানিয়ে নেওয়াটাই স্বাদ। ঠিক আছে, খাও, ধীরে ধীরে খাও। হ্যাঁ, তা আমাদেরও এগ চিলিটা বানিয়ে নিলাম ঝটপট করে। এদিকে দুজনেরই, আমার আর রাজের দুজনেরই কিন্তু প্রচুর খিদে পেয়ে গেছিল। তা তৈরি করে নিলাম এগ চিলি, আর খেতেও বসে পড়লাম। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। চলুন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।